জামালপুরে ব্রহ্মপুত্রের চরে নিষ্ফলা জমিতে তুলা চাষ করে ভালো লাভের মুখ দেখছেন চাষিরা। পাশাপাশি হচ্ছে পতিত জমির ব্যবহার। এবার চরে তুলার ফলনও ভালো। কৃষি অফিস তুলা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত করছে সহযোগিতা। জামালপুর থেকে সহকর্মী লুৎফর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জামালপুর সদর ও ইসলামপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরের এসব জমি একসময় বছর জুড়েই পড়ে থাকত। তবে গত কবছর ধরে দৃশ্যটা যেন আস্তে আস্তে পাল্টেছে। এখন সেসব জমিতে গেলে দেখা যায় কয়েক ফুটের ছোট ছোট গাছে ধরে আছে থোকা থোকা সাদা রঙের তুলা। চাষিরা ব্যস্ত সেই তুলা সংগ্রহে। কৃষি অফিস জানায়, জেলায় ৩০০ হেক্টরে বেশি জমিতে চাষ হচ্ছে সিবি, সিডিবি, রূপালী, ডিএম, হোয়াইট গোল্ড ও শুভ্র জাতের উচ্চ ফলনশীল তুলা। কৃষকরা জানালেন, বিঘা প্রতি তাদের ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া ঠিকঠাক থাকায় এবার ফলন ভালো, প্রতি বিঘায় ১৩ থেকে ১৫ মণ, যা বিক্রি করে মিলছে অন্তত ৪০,০০০ টাকা। চরের বেলে মাটির নিষ্ফলা জমি থেকে এখন খরচের সমান লাভ করছেন চাষিরা। আমি ৩ বিঘা তুলা চাষ করছি, ৬০,০০০ টাকা বিক্রি করে ফেলাইছি। এখন যা উঠবে আমার আল্লাহর রহমতে লাভ হবে। অন্য বছর না আমরা এই আবাদ করতাম না, তো এবার করছি। ফলনটা যদি পর্যায়ে হয় ইনশাল্লাহ আশা দ্বারাই করছি, চাইলে আরও করবো। কৃষি অফিস জানিয়েছে, তুলা চাষে বীজ থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সব ক্ষেত্রে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে সার, বীজ ও কীটনাশক। কম খরচে ভালো লাভের কারণে জেলায় তুলা চাষ প্রতি বছরই বাড়ছে। তুলা বীজ বপন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সমস্ত কার্যক্রম তুলা উন্নয়ন বোর্ড তদারকি করে থাকে। চাষিদের কোনো অবিকৃত তুলা থাকে না। বীজ তুলার দাম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশে একই রেট পায়। চাষিদের এখানে কোনো কারচুপির বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।